এক খ্যাপা ট্রেনে চড়েলে, তো ট্রেনে যে খ্যাপা চড়েছে তো খ্যাপার টিকিট কাটেনি। তো ট্রেনে টিকিট কাটেনি তো কি করেছে, ও ট্রেনে বসে আছে আর টিটি উঠে গেছে, চেক করতে শুরু করে দেয় টিকিট টিকিট। আর টিটির কাছ থেকে যখন এক্সপ্রেস গাড়ি খুব দ্রুতগামীতে যখন ছুটে কি না, তখন পালাবেরও উপায় নাই, এদিকে নামারও উপায় নাই, গাড়ি থেকে লাফিয়ে পড়ে মরবে লেগে নাকি। ধরা পড়লে তাও জানটা বাঁচবে, জেল টেল খেটা কোনো রকম জানটা বাঁচবে, আর লাফিয়ে পড়লে মরবে। তো খ্যাপা বৈশা আছে। তো একজনা করেছে কি, খ্যাপার পাঞ্জর একটা লোক বৈশা আছে, তোকে বলছে এই বেটা টিকিট। তো বলছে আমি এনসিসি। বলছে এনসিসি। ইয়ার কিছু বললো না, তার মানে ও ভাবলো যে এটা একটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অফিসার, ইও একটা মানে সার্ভিসম্যান আর কি, চাকরি করে রেলওয়ে ডিপার্টমেন্টে। তোকে ছেড়ে দিল, টিকিট চায় না, অন্য জনকে টিকিট চাইতে লেগেছে। তোর পাঞ্জরে খ্যাপা বৈশা আছে, তো খ্যাপাও টিকিট করেনি। তো খ্যাপাও যে টিকিট করেনি, তো খ্যাপা কইছে বাপরে, ও মানে এন কথাটা বাদ দিয়া কইছে ও সিসি কইলে তোকে ছেড়ে দিলে। তুই মনে মনে কইছে যে আমি যদি বোতল কই তাহলে তো আমাকে ছেড়ে দেবে, আরো ধরবে না। মানে সিসি মানে ছোট, বোতল মানে বড়। তখন ওকে কইছে এই বেটা টিকিট, কইছে আমি বোতল। টিটি চন্দিয়া গেছে, বোতল বোতল মানে কি রে ভাই। তো ও কইছে আরেকবার কয়ে দেখি, তো বলছে এই বেটা টিকিট, কইছে রে আমি ও সিসি আমি বোতল, ও সিসি আমি বোতল। তো টিটিও চন্দিয়ে গেছে, বোতলের মানে ঢুনে পায় নাই, কি ব্যাপার। তো আর জোর করে কহা দেখে ও মনে ভাবছে যে ইও কোনো রেলওয়ে ডিপার্টমেন্টের স্টাফ হবে মনে হয়, ছেড়ে দিলে খ্যাপাকে। তো খ্যাপা কত চাল্লাকি করলে যে ও কাম করে দেখে। তো ট্রেনওয়ালাকে সবাই ঠগার চেষ্টা করছে, আর খ্যাপা খ্যাপা হয়ে থাকে না, খ্যাপা ফের কাজ করে বসে আছে। এক খ্যাপা চড়ে বসে আছে ট্রেনে, টিকিট যখন চলে এসছে, টিটি চলে এসছে, তখন করেছে কি ফুল প্যান্ট খুলে ফেলে আন্ডার প্যান্ট পিনে লেছে, আর 2 ঘন্টা গিট টিপে আছে ট্রেনে, খালি বাজাইছে আর গান গাইতে শুরু করে দিয়েছে। যখন এর করে বাজাইছে আর 60 টাকা ছিঁড়ে দেয়, এটাকে ছিঁড়ে দেয়, যখন ধরা পড়লো তো মেলায় টাকা লেগে যাবে, ছিঁড়ে দেন করে টাকা চাইতে সবার ভোগা দেয়, ভোগের ওনার বাজাইছে আর টাকা চাইছে। এবার ফোন করেছে কি, টিটি নিজের পকেট থেকে বাইর করে 10 টাকা দেয়, সবাই তো দিছে দিছে, টিটি 10 টাকা বাইর করে দিয়ে দেখে। তো যখন চলে গেছে, তার সাথী গেলা যেগুলা আছে, ওরা খালি চোখ এর করে চোখ বড় বড় করে দেখে দেখেছিস, শালা কি কাম করলে রে, টিটির কাছে টাকা নিলে। তো খ্যাপা বুঝতে পারলেন, দুনিয়াতে খ্যাপা কত আছে, আর খ্যাপা টিটিকে ঠগার বুদ্ধি কত জানেন। সবের কাছে এগুলা বুদ্ধি থাকে না, খ্যাপার কাছে বেশি বুদ্ধি থাকে। এক খ্যাপা টিট মানে এখান থেকে আপনার কাটিহার থেকে চলে যাবে, মানে কলকাতা যাবে, এই রাধিকাপুর এক্সপ্রেস। তো এখানে যখন চড়েছে, তো টিকিট কাটেনি, আর করেছে কি টিটি চড়েলে, টিটি চড়ে বলছে ওই টিকিট টিকিট চেক করতে যখন লেগেছে, এই তো নামাজ শুরু করে আল্লাহ। তো বেলা তো তখন 8টা 9টা বেলা, ওই সময় কোন নামাজের টাইম ওইটা, ফজর লয়, জোহর লয়, চাস্তের লয়, ইসরাক লয়, কি নামাজের টাইম, আল্লাহ শুরু করে দেন। টিটি তো ওনার পাঞ্জরে বসলো যে সালাম ফেরো, তারপরে দেখছি নামাজ পড়তে টের চোখে দেখছি যে টিটি তো বসে আছে, দেখছি 2 রাকাত নামাজ পড়ে, আসসালামু আলাইকুম আল্লাহু আকবার দিয়ে তখন ফের 2 রাকাত শুরু করে। 2 রাকাত পড়ছে, দেখছি যে টিটি যাইছে কি যায় না, টিটি যায় না, কইছে দেখি আর কতক্ষণে নামাজ পড়া আছে, যতক্ষণ না হয় ততক্ষণ যাবো না। এই টিটি লোক করে বসে আছে, কার কাছে কি করে লাই না, ও জেনারেল স্যার কাছে টিকিট নিয়ে নামাজ শুরু হয়, টাইম 12 কিছু লয়, আর বিনা টাইমে নামাজ শুরু হয়, তার মানে টিকিট নাই, টিটি বসে আছে। এই লক করে সালাম ফিরা, ওনাকে কথা বলার টাইম দেয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দেখো যে मैं नियत करता हूँ कटिहार से कलकत्ता तक 100 রাকাত নামাজ, আল্লাহু আকবার। और নিয়ত করা দেখে টিটি কইছে ব্যাপার খারাপ আছে, কাটিহার থেকে মানে নিয়ত করেছে কলকাতার এদিকে সালাম ফিরবে না, আর 100 রাকাত পড়বে তারপরে সালাম ফিরবে। যদি আর আশাতে বসে থাকি তো গোটা ট্রেনটাই ছুটে যাবে আমার। তো ছুটছে তো একজনাই ছুটুক, বাদ বাকি ধরা পড়ুক। তখন করেছে কি টিটি চলে আলো, যেমন চলে গেল, দেখছে ট্যাচ চোখে দেখছে যাইছে, লক্ষ্য হয়েছে দেখে গেছে আলোয় পড়ে না। তো এরকম কতগুলা খ্যাপা ধরিয়ে দেয়, ওরা আপনা মতলবে খুবই চাল্লাক। খ্যাপাকে খ্যাপা কহেন না, বুঝতে পারছেন, আপনা মতলবে খুব চাল্লাক।
তো কিছু কিছু লোক এই যে পালাপালি করছে, সব দৌড়াদৌড়ি করছে, এরা মতলবের মানে মজা লাগলে আছে, আর মজা না লাগলে এরা উড়ে যাবে, বুঝতে পারছেন? তো পালাপালি করিয়েন না ভাই, কথাগুলো একটু শুনেন। আর একবারে ফজরের নমাজ পড়া বাড়ি যাবেন, আর ফজরের নমাজ পড়া ঘুমাবেন। একটা ছেলে হারিয়ে গিয়েছে, যদি বাড়িতে থাকে কিংবা মেলাতে থাকে, স্টেজে পৌঁছে দিন। ছেলা হারিয়ে গেছে, বেটা ছেলে না বেটি ছেলে হারালছে যে বড় বিয়া দেওয়ার সমান না ছোট? কহেন তো কারোর বাড়ি গেছে আছে, যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, পেয়ে নেবে, ঢুঁড়ে পাওয়া যাবে। বড় ছেলে হারাবে না, ছোট মোটো হইলে হারাই। নিজের ছেলের জ্বালা সইতে পারে না, পরের ছেলে লেগে সব মরবে নাকি? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত মারদায়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফলে ভরা বাগান, সব যত মারদায়ার দান। দুনিয়া তা দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত মারদায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত মারদায়ার দান। দুনিয়া তো দুনিয়া। এবার ভাই শুনেন যে আমি আপনাদের সম্মুখে একটা সূরা তেলাওয়াত করেছি। তো এই কয়েকটা আয়াত আছে, একটা সূরা সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা বলবো হাদিস এবং কোরআন থেকে। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক 30 পারা কোরআন, 114টা সূরা, 558টা রুকু, 6666টি আয়াত আল্লাহ পাক যে নাজেল করেছেন, বিনা কামে নাজেল করেননি, বিনা কামেও পাঠায়নি, এমনি পাঠিয়ে দিলেন সেটা নয়। কাজে কামে, যুগে যুগে, কালে কালে, সময় সময়, টাইমে টাইমে, কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো জায়গায় 10 আয়াত, কোনো জায়গায় একটা সূরা, এইভাবে আল্লাহ পাক নাজেল করতে করতে দীর্ঘ 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন আল্লাহ পাক নাজেল করেছেন, আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন। তো সময় সময় সূরা নাজেল করেছেন। তো এই সূরা হমাজা আল্লাহ পাক যে নাজেল করলেন কয়েকজন মহাপাপীর ব্যাপারে, খাতারনাক গুন্ডার ব্যাপারে, যে যখন মহাপাপী যারা, খাতারনাক গুন্ডা যারা, ওরা আল্লাহর নবীকে যখন দেখতেন, ওরা মুখের উপরে লানতান কথা বলতেন, আর কি করতেন মানে ঠাট্টা মজাক করতেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন, ওরাই অন্যায় করত, আবার ওরাই মুমিনদেরকে ঠাট্টা করত, বিদ্রূপ করত। ওই জামার বিহিম ইয়াতাগামাজুন, আর যখন আল্লাহর নবী চলে যেতেন তখন আর চোখের কি মারতক, মানে আর চোখের কি মারতক, চোখ টিভি করতক, ঠোঁট টেড়া করতক, চোখ টেড়া করতক, মুখ বেঁকা করতক।
আর বলতো চলে গেল, এই যে চলে গেল, দেখেনে চলে গেল, মুখ টেড়া করতো, চোখ টেড়া করতো, এর কি করতো। এই কারণে আল্লাহ পাক এই সূরাটাকে নাযিল করে দিলেন আর বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভাগ্য রয়েছে ওই সব লোকের জন্য যারা সামনাসামনি মানুষকে অপমান করে, সামনাসামনি মুখের উপরে মানুষকে বেইজ্জত করে এবং মানুষের পিছনে গীবত করে, মানুষের পিছনে দুর্নাম করে, শিকায়েত করে, বদনাম করে। ওই সব লোকের জন্য দুর্ভাগ্য রয়েছে ভাইরে আমার। আল্লাহ পাক বললেন, আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবেন, এই সব লোকের জন্য, এইগুলোকে অবশ্যই এদেরকে হতামাতের মধ্যে ফেলা হবে। কাল্লা লায়ুমবাজান্না ফিল হতামাত, অবশ্যই অবশ্যই এরাকে ফেলা হবে হতামাতে। ওয়ামা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মাউসাদাতুন, আগুন চতুর্দিক থেকে তাকে বেড়া টাটি হয়ে চতুর্দিক থেকে ঘিরে নেবে। ফি আমাদিন মামাদ্দাদা, এবং বাড়কা থমের মধ্যে, খাম্বার মধ্যে তাকে বেঁধে দেওয়া হবে। আর বাড়কা খাম্বাতে বেঁধে দিয়ে তাকে করা হবে কি, ওই লোহার প্রেগ দিয়ে, মানে ঝিটকানি দিয়ে গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। আর সেখান থেকে চলে আসবে আগুনের মধ্যে, সে ডুবে থাকবে, তার আযাব চলতে থাকবে, পালাবার কোনো সিন থাকবে না। এইবার আপনাদেরকে আমি ব্যাখ্যার দিকে আসছি, শুধু তর্জমা করে শোনালাম। এবার শোনেন যে আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুটা শব্দ। একটা হচ্ছে হুমাজা, মানুষকে ডাইরেক্ট অপমান করবে না, বেইজ্জত করবে না, মানুষের মুখের ওপর কথা বলবে না, মানুষকে সামনাসামনি অপমান করবে না, বেইজ্জত করবে না। কতগুলো মানুষ পৃথিবীর বুকে আছে রে ভাই, এরা মানুষকে অপমান করে, বেইজ্জত করে, বলবে কি আমরা যা বলি মুখের ওপরে বলি, যা বলি সামনাসামনি বলে, যা বলি আমরা ডাইরেক্ট বলি, পিছনে বলি না। মারলে আমার মুখে মারবে, পিঠে মারলে আমার পিঠে মারবে, মুখে মারতে পারবে না। আমি বলবো মানুষের মুখের উপরে মানুষটাকে অপমান করে দিল, বেইজ্জত করে দিল। তো মানুষকে বেইজ্জতি করা, মানুষকে অপমান করা, মানুষকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, ডাইরেক্ট অপমান, বেইজ্জতটার নাম হচ্ছে হুমাজা। কোনো মানুষকে বেইজ্জত করবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, দুঃখ দিবে না। কেউ কথা বলছে, বললে এই খুব কথা বলছে, এই লোকটাকে বেইজ্জত করবো, এর মুখ থামাবো। লোকের সামনে বলছে, পার্সোনাল বলছে, যদি একে বলো তাকে থামিয়ে দিছি, বলে খুব ফতোয়া দিছ, আর তুমি মাকে ভাত দাও না, আর তুমি ফতোয়াগিরি করে বেড়াইছ, লোকটাকে বেইজ্জত। কেউ বললে তুমি এরকম করছো, এক রিকাত নামাজ পড়ো না, আর মুসল্লাগিরি দেখাচ্ছ, দাড়ি ছেড়ে ঘুরে বেড়াইছ, এই যে লোকটাকে মানুষের সামনে বেইজ্জত করে দিল। মানুষকে দুঃখ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বেইজ্জত অপমান করা যাবে না, অন্যায় দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দিও না। নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে না, রোজা রেখে জান্নাতে যাবে না। শুধুমাত্র জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে মানুষের সাথে ভালোবাসা, প্রেম প্রীতিকা সাজিয়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালোবাসা দেখিয়ে আল্লাহর
কে খুশি করে সন্তুষ্ট করে পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ চাইলে আপনি এবাদতের গরম দেখিয়ে এবাদতের বলেটা বলবেন না আমি এত ইবাদত করেছি, আমি এবাদতের বলে জান্নাতে যাব, এটা কথা বলতে হবে না। মানুষকে জিন্দগিতে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, দুঃখ দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না, কোনো মানুষের সামনে মানুষের নকল করবেন না। কতগুলো মানুষ আছে মানুষের নকল করে। কোনো মানুষের গলাটা মেয়ে লোকের মতন, ওর সামনে যায় যদি কেমন আছে, কোথায় গেছিলে, লোকটার মনে দুঃখ হবে না ভাই? দুঃখ হবে কি হবে না? নিশ্চয় দুঃখ হবে। তোকে এইভাবে ওর নকল করে জানা। একটা কানা লোক আছে, এক চোখ কানা হয়তো আছে, ওরা দিয়ে কেমন আছে ভাই, অন্য খেলা, লোকটার মনে দুঃখ হবে না? হবে কিনা? একটু হ্যাঁ করেন, মুড়ি ঝুঁকাবেন। রাত বেশি হয়ে গেছে, এখন রাত 2:30 পৌনে 3টা হইতে যেছে, কথা বলবেন, একটু হ্যাঁ করবেন। তো এই মানুষটাকে বেইজ্জত করা হলো কি হলো না? একটা মানুষ ন্যাংড়া আবার আগা দিকে যদি তুমি হ্যান্ডিক্যাপের মতন করে হাঁটো, লোকটার মনে দুঃখ হবে না ভাই? ওর নকল করতে হবে না, নকল করিয়েন না, ওকে দুঃখ দিয়েন না। আর মানুষের নাম বিগড়াবেন না, মানুষের পদম নাম ধরে ডাকবেন না, একটা মানুষের 2-3টা নাম রাখবেন না, আর মানুষের নামটাকে বিগড়ায়েন না ভাই। আপনার উপরে আমার হক আছে, আমার উপরে আপনার হক আছে। আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল কলিল, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আপনাকে সুন্দর করে নাম ডাকব। আপনি যদি বলেন না এই গাফফারা, এই সাতিরা, এই জাবিরা, এই মাইলকা, এই খালকা, মানুষের মনে দুঃখ হবে না ভাই? একটা বড় মানুষের নাম যদি আপনি বিগড়ান, দুঃখ হবে না? নাম জীবনে বিগড়াবে না, কোনো মানুষের নাম না, ছোট চাংড়া হলো নাম বিগড়াবেন না, সুন্দর করে ডাকেন, পরিবেশ তৈরি করুন, মানুষকে ভালো। ছোট ছেলে হলো আব্দুল সত্তার, শুনে তো বাজি, ও আব্দুল গাফার, শুনে তো ভাই, শুনে তো, ও শুনবে। এই সাতরা, ওই জাবিরা, ও শুনবে, আমার এটাকে কহ, ওর মনে রাগ হয়ে গেছে, নামটা বিগড়ালছেন, মনে রাগ হয়ে গেছে, সুন্দর করে নামটা ধরে ডাকবেন, ও শুনবে। কি কইছে জি ভাই, কি কইছো বাজি, কি কইছো মামু, কি কইছো খালু, শুনবে। তো মানুষকে ভাই বেইজ্জত করিয়েন না, সামনাসামনি অপমান করিয়েন না, আর মানুষের ভুল ধরে বেড়ায়েন না। মানুষের ভুল ধরতে হয় না। মানুষের বেশি বেশি ভুল ধরা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেশি ভুল ধরে, লোককে অপমান বেইজ্জত করে, নিজকে বড় মনে করে, আর নিজকে বেড়া মুখ প্রমাণ দেখায় যে আমি খুব বড়, এই প্রমাণ দেখাইতে গেলে লোকের ভুল ধরাটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। নাকি একটা মানুষকে যদি দুঃখ দিয়ে দেন, এখন কেউ যদি আমাকে অপমান করে দেয়, এখানে একটা ভুল ধরে বেইজ্জত করে দিল, স্টেজের উপরে বেইজ্জত করে দিল, এখানে কত আমার ভক্ত আছে, কত লোক আমাকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, কত লোকের মায়া মহব্বত আছে আমার উপরে। তাহলে আমাকে যদি একটা লোক অপমান করে দেয়, তো কতগুলো লোকের মনে দুঃখ যাবে। এই লোকটা যদি যেদিন ওর ভুলটা বুঝতে পারবে যে আমি এটা ভুল করেছি, হযরত আলীকে অপমান করেছি, বেইজ্জত করেছি, বা ওকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, তো আমার হাত ধরে মাপ নেবে, ভাই মাফ করে দাও, কি ক্ষমা করো, বুঝতে পারিনি, আমি তোমাকে দুঃখ দিয়েছি, ভাই কি ক্ষমা করে দাও। তো আমার কাছে ক্ষমাটা চেয়ে নিবে। কিন্তু আমার যে কতগুলো বন্ধু আছে, আমার ফ্রেন্ড আছে, আমার ভক্ত আছে, আমাকে ভালোবাসে, এরকে দিলে যে চোটটা পৌঁছে গেছে, দুঃখ পৌঁছে গেছে, এই লোকটা জান্নাতে যেতে পারবে? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা 2টা জিনিসের হেফাজত করো, মুখের হেফাজত করো, লোকের কাছে বসবে না, তোমরা গীপত করবে না, মানুষের কাছে বসবে না, যেখানে 2টা লোক থাকবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না, আর তুমি মানুষের বদনাম করবে না, শিকায়ত করবে না। 2টা মানুষ যেখানে থাকবে ওখানে দাঁড়াবে না, ওইখানে তুমি যে না, কারণ তুমি দূরে থাকো, ওর কাছে যাবে, কি কথা বলে দিবে, তুমি ফেঁসে যাবে। আর যদি তুমি লোকের শিকায়ত করে দাও, বদনাম করে দাও, তুমি আর জান্নাতে যেতে পারবে না, জান্নাতে ঢোকার সময় কলার ধরে টানবে। এই যে লোকের মনে দুঃখ পৌঁছে গেছে, হয়তো আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ভাইরা আমার, কতগুলা লোকের মনে দুঃখ আছে, ওরা ধরে নিবে কিয়ামতের দিন। কোন মানুষকে পৃথিবীতে যদি একটা চড় মেরে থাকে, আঘাত দিয়ে থাকে, চোখ দেখিয়ে থাকে, খেখড় মেরে থাকে,
কোন মানুষকে দুঃখ দিয়ে থাকে, টাকা বেমানি করে থাকে, ধন সম্পত্তি বেমানি করে থাকে, তাহলে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় অনেক নেকি, অনেক একদম পাহাড়ের সমান নাকি, ঢেরি ঢেরি নাকি। কিন্তু যখন জান্নাতে যাবে, ঢুকতে যাবে, ওকে ধরে নেওয়া হবে। চতুর্দিক থেকে দাবিদার এসে দাঁড়িয়ে যাবে, আমার এটা দাবি, ওটা দাবি, এই দাবি। পৃথিবীতে আমাকে গাল দিয়েছিল, পৃথিবীতে আমাকে মেরেছিল, পৃথিবীতে আমাকে দুঃখ দিয়েছিল, পৃথিবীতে আমাকে কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল। সেদিন ওকে ধরে নেওয়া হবে। নেকি গুলো ওঠে, তার কি বদলা দিবে? ওইখানে মাফ হবে না। কিছু নেকি ওকে দিয়ে দিল, কিছু নেকি ওকে দিয়ে দিল। নেকি দিতে দিতে আর নেকি মানে শূন্য হয়ে যাবে, জিরো ব্যালেন্স হয়ে যাবে। লাস্টে লোকটাকে জাহান্নামে যেতে হবে রে ভাই। তো পৃথিবীতে কোনো মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, বেজ্জত করবেন না, অপমান করবেন না। সামনাসামনি মানে রক্তের গরম দেখায়েন না, বংশের গরম দেখায়েন না, লাঠির গরম দেখায়েন না, পয়সার গরম দেখিয়ে দাপড় দেখায়েন না। বড় বড় পয়সাওয়ালা, বড় বড় দাপড়ওয়ালা লোক ধ্বংস হয়ে গেছে, ফেরাউন ডুবে গেছে, ফেরাউন বাঁচেনি। নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে গেছে, শেষ হয়ে গেছে। সাদ্দাত শেষ হয়ে গেছে, কারণ ধ্বংস হয়ে গেছে, ধসে গেছে। আবু জেহেল চলে গেছে, নর্দমাতে পড়ে শেষ হয়ে গেছে, ওর বাড়িতে পায়খানা রুম বানা হয়েছে। কথা হচ্ছে পৃথিবীতে বেশি দাপড় দেখায়েন না, না তো কিয়ামতের দিন ফেসে যাবেন ভাই। দুনিয়াতে চলবেন, নর্মাল ভাবে চলেন, প্রেম প্রীতিকার সাথে, একবারে ভালোবাসার সাথে, নম্রভাবে ভদ্রতা বজায় রেখে দুনিয়াতে চলেন। মানুষের সাথে ভালো ব্যবহার দেখিয়ে চলেন। কোনো মানুষ যেন আপনার চলা ফিরা, কোনো আপনার দ্বারাই যেন কোনো মাখলুক আল্লাহর কষ্ট না পায়। কতগুলো লোক আছে রাস্তায় হাঁটতে হাঁটতে গাছের ডগা ছিঁড়ে, গাছের ডগাটা ছিঁড়ে আপনার কি লাভ? একটা গাছের ডগা ছিঁড়ে নিলেন, গাছটাকে মেরে দিলেন, বা গাছটাকে ঝোঁক খেয়ে গেল। কেন ডগটা ছিঁড়বেন আপনি? ও একটা মাখলুকে, মানুষের জন্য আল্লাহ পৃথিবীটা তৈরি করেছে। 18,000 মাখলুকাত তৈরি করেছে আল্লাহ শুধু মানুষের উপকারের জন্য। জীবজন্তু যারা, একটা কুকুর বেড়াচ্ছে, কুকুরটা উঠে একটা ঢেল মেরে দিলেন, কুকুরটাকে কষ্ট দিয়ে আপনার লাভটা কি? ন্যাংরা করে দিলেন কুকুরটাকে, আপনার লাভ কি? আল্লাহর রাসূল বলেছেন, তুমি জামিনবাসীর ওপরে, জামিনবাসীর ওপরে তুমি মানে এহসান করো, জামিনবাসীকে তুমি ভালোবাসা দেখাও, আসমানবাসী তোমাকেও ভালোবাসা দেখাবে। তুমি জামিনবাসীর ওপরে রহম করো, আসমানবাসী তোমার ওপরে রহম করবে। আল্লাহ তোমার উপরে রহম করবে। তুমি মানুষের উপরে রহম করো, দেশবাসীর উপরে রহম করো, ছোটকে আদর করো, স্নেহ করো, বড়কে বড়র সম্মান করো, মানুষের সাথে ভালো ব্যবহার দেখে চলতে হবে। আর লুমাজা, এটা হচ্ছে আর একটা শব্দ, যেটা হচ্ছে পার্সোনাল, পিছনে মানুষের অসাক্ষাতে কথা বলা। মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না। আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটার যদি ওই দোষ থাকে তো কি করা যাবে? বললে, দোষ যদি থাকে তাহলে তোমার ওইটা গীবত করা হবে। আর যদি লোকটার দোষ না থাকে, আর যদি বলো, তাহলে ওটার উপরে তহমত লাগা হবে। খবরদার কোনো মানুষের দোষ বর্ণনা করবে না, কোনো মানুষের খারাপ দুর্নাম করবে না। আর তোমরা মৃত্যু ভয়ের মানে দোষ বর্ণনা করবে না, কোনো মৃত্যু ভয়ের শিকায়ত করবে না। আজকুর মাহসিনা মাওতাকুম আকুফুয়ান মাসাবিহিম। আল্লাহর নবী পবিত্র জবানে হাদিসে বলেছেন, যে মানে তোমরা মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করবে না, মৃত্যু ব্যক্তির কোনো দুর্নাম করবে না, শিকায়ত করবে না। কারণ যদি মৃত্যু ব্যক্তির কোনো মানে কোন লোক যদি শুনে নাই, ওর দরদি লোক, বংশের লোক, আর কোন আত্মীয় লোক শুনে নিলে লোকটার মনে দুঃখ হবে, আঘাত পাবে। আঘাত দিলে, আঘাত কষ্ট দিলে আপনাকে ক্ষমা করা হবে না। কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন। মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করা মানা, কারণ পৃথিবীতে যা করে গেছে ওইটা ভোগ করার জন্য মানে চলে গেছে দুনিয়া আলামে বারজাখে। মৃত্যু লোকের দোষ বর্ণনা করবেন না, যারা জীবিত আছে ওর দোষ বর্ণনা করবে না।